এই জোটের নির্বাচনটা কেমনে করা এগুলা তো আমরা যেহেতু নিয়াজু কমিটির আহ্বায়ক আছেন, সেক্রেটারি আছেন, আরও যারা নাকি নতুন উপস্থিত হয়েছেন, যেমন গত পরশু এনসিপির আছেন আমার সাথে, এই জন্য আমি বললাম তান্ডব জিজ্ঞাসি যে এনসিপির বাইনজন কে আছে, একজন আসছেন মনে হয়। হ্যাঁ, এখন তারারে এখানে যোগ করা যায়। আর কি আর কোন দল আছে? বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী মন্ত্রী দিনও আছিল, খেলাফত আন্দোলন জুনাইদ, এনসিপির দুই যে এখানে ক্যান্ডিডেট মাওলানা আব্দুল বাসিত আজাদ, উনি খেলাফত মজলিসের আমির। উনি শুধু খেলাফত মজলিসের আমির না, উনি কিন্তু 11 দলের ক্যান্ডিডেট। একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, এই জুলাই পরবর্তী সময়ে আমরা যদি এখন কোনো মার্কাকে কেন্দ্র করে যদি আমরা মনোকষ্ট পাই, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যদি মনোকষ্ট পাই এবং কোনো কারণে যদি আমরা বিজয় গড়ে তুলতে ব্যর্থ হই, মনে রাখবেন বিগত 18 বছর যা হয়েছে তার যে দ্বিগুণ পরিণতি ভোগ করার জন্য বাংলাদেশের ইসলামপন্থীদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনার মসজিদ ঠিক থাকবে না, আপনার খানকা ঠিক থাকবে না, মাদ্রাসা ঠিক থাকবে না। সুতরাং যদি সেটাকে কাটিয়ে উঠতে হয় তাহলে নতুন করে যারা ফেসিজমের চিন্তা করছেন, যারা পেশি শক্তি ব্যবহার করছেন, নিরীহ মানুষগুলাকে আজকে কয়দিন ধরে নিরীহ মানুষগুলাকে হয়রানি করা হচ্ছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা আজকের এই লিয়াজু কমিটির থেকে আমরা প্রতিবাদ জানাই, কোনো নিরপরাধ একটা মানুষ যেন হবিগঞ্জের কোথাও গ্রেপ্তার না হয়। যারা অপরাধী বিভিন্ন ঘুরে, তারা বড় বড় যারা সন্ত্রাসী ছিল, যারা খুনের আসামি, যারা চাঁদাবাজি করে, তারা ঘুরে বেড়াবে, আর নিরীহ মানুষ আমার জনতা তাদেরকে গ্রেপ্তার করা হবে, কোনো অবস্থাতে আমরা মেনে নেব না। সুতরাং আপনারা এভাবে চোখ কান খোলা রেখে কাজ করেন। ইনশাল্লাহ যদি আমরা এক থাকতে পারি, ইনশাল্লাহ আগামী দিনের আমরা বিজয় নিশ্চিত হবে। সেই জন্য আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি যে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এখানে বাসির সাহেব পরাজিত হওয়া মানে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব পরাজিত হওয়া, চরমুনায় পীর সাহেব পরাজিত হওয়া। এখানে দেওয়ালগড়ি পরাজিত হওয়া মানে হচ্ছে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাওয়া। এখানে দেওয়ালগড়ি পরাজিত মানে হচ্ছে 11 দল ব্যর্থ হয়ে যাওয়া। এখানে আপনার দেওয়ালগড়ি ফেল করার মানেই হচ্ছে জুলাই সনদের ভিত্তিকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া। এখানে এই দেয়ালগুড়ি ফেল করা মানেই হচ্ছে আপনার জুলাই সনদ যে গণভোট সংস্কার, সেই সংস্কারকে আটকে দেওয়া। সুতরাং যদি আপনার আমার সন্তানের নিরাপত্তা, আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা, সুন্দর পৃথিবী গড়ার নিরাপত্তা যদি দিতে চান, তাহলে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে শ্রেণী বৈষম্য ভুলে গিয়ে যেখানে 11 দলের পক্ষ থেকে যাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, আমার মার্কা একটা থাকতে পারে, আমার পছন্দ একটা থাকতে পারে, জাতির পছন্দকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা বিজয় চিনিয়ে আনতে পারি, বিশ্বাস করুন আগামী 100 বৎসরের প্রজন্ম আপনি আমাকে স্মরণ করবে, নতুবা আবার গড্ডালিকা প্রবাহে পড়ে যেভাবে 54 বৎসর বাংলাদেশ ব্যর্থ হয়েছে, আগামী 54 বৎসর নয়, শতাব্দীর পর শতাব্দী ভারতের দাবিদারি করে আমাদের বংশ পরিচয় দেওয়ার মতো মানুষ এই বাংলাদেশে থাকবে না। যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে এনে আজকে আমেরিকা বিনা কারণে অপরাধে তাকে ধরে নিয়েছে, আপনি আমার দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে ধরে নিয়ে যাওয়া যাবে, বাংলাদেশের একটি মানুষ কিন্তু নিন্দা জানানোর ভাষা পাবে না।